আরে গাইস আমরা যাওয়াচ্ছি আজকে নিবার তো এলাও রাস্তা চলে না গাইস গাইতে গাইতে মানে দুজনে এবারে বেহাল অবস্থা রাস্তা আর শেষ হয় না ওই যে শুরু করছি জানলেই আমার কম বেলা যে পৌঁছবো কবারে বাংলা বুঝছেন লোকেশন নিজে গিয়ে রুটি যাবো আর আমরা নাচিবেন নাচাই আমাকে রাস্তাগুলি আরো নাচাই বুঝছেন এমন আছে পরিবেশ রাস্তার পরিবেশ আসামের রাস্তা কেমন হওয়া লাগে হিমন্ত বিশ্বকর্মা কি পাল করলে আজকে কি হিমন্ত বিশ্বকর্মা বয়কট করলাম মুই গাইস মেন কথা হল মুই কিন্তু আসামের নং মুই বেঙ্গলের পাঠাই বুঝছে ওই ওই জন্য গালি বাড়ি রাতে মো যায় আসে না আমার মেন উদ্দেশ্য হল কাইলপাড়া তো গাইস যাইতে যাইতে একটা রেও পেলাম ভেটা একদম কাছাকাছি একদম দেখা যায় ভেটা এই ভেটার মানুষ আসি না এই ভেটার মানুষ এই জন্যই আসি না শালা আর খুব গাপসাটি করে বুঝছে লাস্টে ভেটার উপরে গছ গাড়ি দিয়ে দিচ্ছে বুঝছেন একদম মানে আর কোয়া যায় না যে বেহাল কি অবস্থা ভেটা বয়কট এটা মোর মতো আবাল বোকাচোদা বেকার সরকার কবা দিচ্ছে মুখ সরকার বলে মনে না হয় আরে মুই তোমার মনে করলে না করলে মুই কিন্তু মনে করম কারণ মোর নাম মমিনুর ইসলাম সরকার টাইটেল ভাই এই জন্য মুই সরকার তোমার ভাবো আর নাই ভাবো যাই আসবে না এ ভাই ও কত দূর রাস্তা কত অনেক দূর মুই নিয়ে যাচ্ছি কোটে কোটে কথা তো ওইটাই বোঝো না টার্নিং তুমি ঠিক আছে ভাই কত দূর আর ঠিক আছে আরো মোটামুটি 55 কিলোমিটার গাইস আরো 55 কিলোমিটার যাওয়া আগে আবার ওই টোটো চাষ খুলে দিয়ে ওই বোধহয় বোকাচোদা একে ডাইরেক্ট মাল খায় গাড়ি চালাচ্ছে গাইস বই বুঝছো ওই ডাইরেক্ট একদম মাল খাইছে নাইলে আঙ্গুর কভার পায় সামনের একটা স্কুল কিন্তু দুঃখের বিষয় হলো স্কুল চেঙ্গি নেই গাইস এটাই দুঃখের বিষয় আমার হচ্ছে আর স্কুলের নাম হচ্ছে 1 নং বালকামা স্কুল মানা যায় এখন তো স্কুলের নাম থাকে 1 নং বালকামা স্কুল আলা করল বাইরে আমার জীবনত এই বালকামা স্কুলে করে পাইলাম না জীবনটাই বেটা সামনের একটা বালছিরা ভেড়া আছে হয়তো আপনার দেখতে পাচ্ছি যে সামনের একটা বালছিরা ভেড়া ও নামের ভেড়ার নাম এই জন্য বালছিরা এখানে ভেড়ার সত্তারের নাম মন্টু বাল শেখ নাকি মানে আধার কার্ড ভুললাম মানে সরকার ভেড়ার মালিকটি আমার চেনা জানা তো এই জন্যই খবর পাই তাহলে কইলুক না হয় তোমার হয়তো বিশ্বাস করবি না কিন্তু বাস্তব এটাই বাস্তব যাওয়া যাচ্ছি বছর হাইওয়ে দিয়ে এই যে হাইওয়ে রাস্তার অবস্থা সেই অবস্থা একদম হাইওয়ে ফুল হাইওয়ে মানে আর কওয়া চলে না না রাস্তা ওয়াটার প্রুফ প্লাস হাইওয়ে ফুল হাইওয়ে এটা রানওয়ে প্লেন চলাচল করে গাড়ি সেই রাস্তাটা আমার বেড়া গেলে দেখো আমরা কীরকম বড় সরকার বলি কথা আর গাড়ি যাইতে যাইতে একটাই ভিউ খেলা গ্রামের পরিবেশে ভাই অসাধারণ ঘাট পায় অসাধারণ সেই লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে গাড়ি যাইও ভাই ভাই আর এদিকে ঢাকা একদম খাট জমি অসাধারণ ভিউ ও রাস্তার ভিউ ভাই অন্ধকার কোটায় শালা যে ক্যামেরা ভিউ নিয়ে দিচ্ছে সামনের টার্নিং দিয়ে সারিয়ে দিয়ে এখন মেন ইয়েও দিয়ে যাওয়াচ্ছি মানে 4 লাইন দিয়ে যাওয়াচ্ছি প্রচুর মানে 4 লাইনের রাস্তা চারিপাশে বাড়িঘর যাওয়া আসে করবে যাচ্ছে গ্রামে রাস্তা দিয়ে যাওয়া একটা মৌকা চেংড়ি বাঙি প্রচুর দেখা যায় গাই চেংড়ি তো পাওয়া চলে না মানে একটা প্রচুর দেখা যায় আর একটা চেংড়ির মাও বলতে এমন ঢকে দিয়ে দেয় তাদের জামাই আসে এইরকম ব্যাপার স্যাপার গাইজ মানে জামাই জামা করছে সরকার জামাই বাবা আছে আর সাইডও বাড়ি ঘরের লোক হরেন দেয় তো বলে বাবু ভিডিও না করিস না করিস মানে আর কম এই ভিতরে দিয়ে 4 লেন দিয়ে যাওয়াচ্ছে 4 লেন এই জন্য আমার পছন্দ না আমরা এই যে হাসপাতালের দেখা পাইলাম আর কাকিয়াম্মা এতে মালগাড়ি হচ্ছে কাকিয়াম্মা মাল নিয়ে যাচ্ছে মাথায় করে মানে এগুলোই মালগাড়ি আমাদের গ্রামের ভাষায় বলে আর কি গাইস এমন জায়গা আছে আর বাড়ি ঘর নাই রাস্তা খতম
হাঁস কেটে আমাদের এক পায়ে নদী, এই পাখে বাড়ি ঘর চলাচল লাগাইছে, এই পায়ে বাড়ি ঘর চলাচল লাগাইছে। এই যে ফার্ম ভিতরে আমার দাদারা হাঁস বেসায়, এগুলো মেশিন না, মেশিন ওই যে ডিমে দেখা যায়, এগুলো হাঁস নাকি? এই যে হাঁস, এগুলো হাঁস না, ওগুলো এই যে আমরা এগুলো হাঁস কিনতে যাচ্ছি মেলায়, কত দূর জার্নি করে এসলাম একটি হাঁস কিনতে, তাও যে কত করে চায় দাদাটা, কত করে হাঁস ভাই? হ্যাঁ আমরা তো জিরো বাচ্চা বর্তমান লোকাল যেটা একদম পিওর লোকাল পাতি হাঁস যেটা পাতি, ওটা বর্তমান 45। এটা পাতি হাঁস, এটা পাতি একদম পিওর পাতি, 45 টাকা পিস। আর যেটা লোকাল কি করলেন? এটাই লোকাল। আর লানা যেটা আছে ওটা 38 টাকা। আচ্ছা, দেখতে থাকো গাইস, আমার হাঁস কিনবে আছে, দেখি হাঁস কত দূর কি কিনা হয়, তারপর আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু বাজার আপডেট হয়ে থাকে, বাজার আপডেট হয়, হাঁসের বাজার আপডেট হয় না? এগুলি কাঁচামাল। আচ্ছা, নারকেল গুলি কিসের জন্য? এগুলি কত সময় কারণ থাকে না, না এগুলি ঠান্ডার জন্য। গাইস দেখুন, আমার হাঁস তোলা রেডি হওয়া যাচ্ছে, একটা করে করলি মাল ঢোকে 50 পিস, 50 পিস না? আচ্ছা, পিস কত করে রাখলেন দাদা? পিস দিলে 45 টাকা। 45 টাকা পিস, মানে জোড়া 90 টাকা। জোড়া 90 টাকা। তো গাইস, যদি কিনতে চান, কেউ হাঁসের ব্যবসা করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন। বাজার আপ ডাউন হয়ে থাকে, বাজারের কোনো বলার নেই, মানে বাজার আপ ডাউন হবে, হয়তো বেশি দিন না, 5-10 টাকা বাড়তে পারে কমতে পারে, নাকি দাদা? এটা না 1-2 টাকা, আমি বেশি বলছি গাইস, 1-2 টাকা, সেটা কোনো ফ্যাক্টর না। এই দেখুন বড় বড় মেশিন, কতগুলো করে ডিম রাখে এনারা, একদম মেশিন। এই যে আমাদের হাট যাচ্ছে বাইরে, এনাদের এটা ফার্ম, এখানে হাঁস ছাড়ে, এখানে যে এটা ফার্ম, এখানে হাঁস রাখে, এইখানে আরো অনেকগুলো হাঁস আছে, দেখুন অনেকগুলো হাঁস, একদম দাদাটা হাঁস দেখাচ্ছে, এখানে অনেক বাচ্চা আছে, একদম এক ক্লাস বাচ্চা, এগুলো কি পাতি? এগুলো পাতি, একদম লোকাল, একদম লোকাল। ঠিক আছে বন্ধুরা, এগুলো যদি কেউ নিতে চান, আমাকে ইনস্টাগ্রামে SMS করেন।